নমস্কার। ডব্লিউবিপি কনস্টেবল ইন্টারভিউ অ্যাসপিরেন্টরা। তো দেখতেই পাচ্ছ কলকাতা পুলিশের রোডম্যাপে যে ভিডিও তৈরি করা হচ্ছিলো তাতে যেগুলো কমন কোয়েশ্চেন যেগুলো আসছে, যেগুলো একদম কমন মানে প্রতিটা জায়গাতেই কিছু না কিছু আসছেই, এর মধ্যে থেকে কিছু না কিছু কোয়েশ্চেন ধরা পড়ছে, ঠিক আছে? যাদের লাইভ ইন্টারভিউ দিয়ে বেরোচ্ছে এটা তাদের ভিডিও। তারা যে কথাগুলো বলছে তার পরিপ্রেক্ষিতে বানানো ছোট্ট একটা ভিডিও আছে। দেখো কী বলছে, প্রথমে নারী ও পুরুষের মধ্যে সমান অধিকার। মানে নারী ও পুরুষের সমান অধিকার সম্পর্কে তার কাছে জানতে চাওয়া হয়েছিল। ঠিক আছে? এটা যেমন একটা আছে। দ্বিতীয়ত আছে পড়াশোনা ও চাকরির বয়সের মধ্যে এত বয়স বেশি কেন? মানে পড়াশোনা শেষ হয়েছে যদি 18-19 বছরে, তো সে যদি 26-25 বছরে গিয়ে যখন ইন্টারভিউ দিচ্ছে, তখন তার এত বয়সের গ্যাপটা কেন হচ্ছে সেটা নিয়ে জিজ্ঞেস করা হচ্ছে। এবং চাকরি দেওয়া হলে কি আবার বেলাইন হয়ে যাবে? এটা তার একটা অ্যান্সার ছিল। তার কাউন্টার কোয়েশ্চেন এখানে করা হয়েছে। ঠিক আছে? তুমি পুলিশে কেন আসতে চাইছো? একদম কমন প্রশ্ন একটা। সমাজসেবামূলক কাজ সম্পর্কে কী মতামত? এটাও জানতে চাইছে। রাজ্যের মন্ত্রী, এমএলএ ৩ জন করে নাম জানতে চাইছে। এগুলো অবশ্যই জেনে যেতে হবে। কোন আইপিএস কোথায় নিযুক্ত হলো? রিসেন্টলি আমার 2টো ভিডিও পোস্ট করা আছে যে আইপিএসের যে লিস্ট বেরিয়েছে সেটা সবাই সব তো পায় না। তো আমরা যেহেতু সার্ভিসে রয়েছে সেহেতু আমাদের কাছে এটা অ্যাভেলেবেল। তো আমরা সেখানে দিয়ে দিয়েছি যে কে কোন পোস্টে নিযুক্ত হলো, সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আছে। এরপর কী আছে দেখুন, আপনি কী করেন? এখানে একজনের ছিল রাজমিস্ত্রি, তার তার সেই কাজ সম্পর্কিত কিছু কাউন্টার কোয়েশ্চেন করা হয়েছিল। এছাড়া কোন এলাকায়, এইখানে একটা মানে এমসিকিউ টাইপের কোয়েশ্চেন করেছিল যে কোন এলাকায় ইট পাটকেল ছুটছে মানে পুলিশের কাছে। তো পুলিশের সেখানে কী করণীয়? সেখানে ওরাই অপশন দিয়েছিল সাহেবরা, যে আপনিও ইট পাটকেল ছুড়বেন, টেবিলের তলায় লুকাবেন, টিয়ার গ্যাস ছুড়বেন। তো স্বাভাবিকভাবে এখানে উত্তরটা হবে টিয়ার গ্যাস। তো এখানে আমি শুধু প্রশ্নগুলোকে একবার ঝালিয়ে নিলাম, ঠিক আছে? এইগুলো কিন্তু ভালো করে দেখে যেও। আর এগুলো উত্তর তো এই শর্টে দেওয়া সম্ভব না। উত্তরের জন্য লং ভিডিওটা ফলো করো। নমস্কার।